আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিকেলে বা সন্ধ্যার আড্ডায় মজাদার একটি নাস্তা। মাত্র 5 টুকরা চিকেন ও 2টি আলু দিয়ে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলুন মজাদার ক্রিস্পি চিকেন ডোনাট রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আলু ও মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দিব। এরপর আলু ও মাংসগুলো দিয়ে দিব। এখন 7 থেকে 8 মিনিটের মতো মাংস আলুগুলো সেদ্ধ করে নিব। এর ফাঁকে আমি 5টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 কাপ ধনিয়া পাতা কুচি ও 10টি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এই তো আলু ও মাংসগুলো হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আলু ও মাংসগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিব। হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 10টি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম, 1 চা চামচ শুকনা লঙ্কার গুঁড়ো, সামান্য কিছু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ মশলা গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ গমের আটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপাদান একসাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, কোনো রকম পানি অ্যাড করব না। আর যখন দেখবেন যে মুঠি হয়ে যাচ্ছে তার মানে পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ডোনাট তৈরি করবেন। তো দেখুন, এই তো হয়ে গেল একটি। আমি আপনাদের 3টি দেখিয়ে দিব। এই তো ঠিক একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। চুলায় আমি আগে থেকে কিছু পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি ডোনাটগুলো দিয়ে দিব। এরপর ডোনাটগুলো আমি মাত্র 2 মিনিট ভেজে নিব, বেশি ভাজার দরকার নাই। এটা 2 মিনিট ভাজলে হয়ে যায়। তো দেখুন, এক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে এই পাশটা হয়ে গিয়েছে, আর 1 মিনিট লাগবে ওই পাশটা হইতে। তো এই তো হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল অসাধারণ লোভনীয় একটি স্বাদে চিকেন ডোনাট রেসিপি। এটা যে এত বেশি স্বাদের একটি নাস্তা সেটা আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এবং যখন তৈরি করবেন তখন কিন্তু অনেক বেশি পরিমাণে তৈরি করবেন। যদিও আমি খুব কম পরিমাণে দেখালাম, আপনারা বেশি পরিমাণে তৈরি করবেন, কারণ এটা 1 নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।